আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক ও শ্রোতা, একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইসলাম সুন্দর সুন্দর বিধান প্রদান করেছেন। নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সন্তানের পিতামাতা বা তার অভিভাবকের উপর আকিকা আকিকার বিধান ইসলামের সৌন্দর্যময় বিধানগুলোর মধ্যে একটি অন্যতম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা আলোচনা করব সন্তানের আকিকা দেওয়ার সঠিক নিয়ম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আকিকা এটি একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে শুকরিয়া আদায় করা বা আনন্দের বহিঃপ্রকাশ করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আকিকার হুকুম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতি আমল। অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন আকিকা সুন্নতে মুআক্কাদা। আকিকা দেওয়ার সময় হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার ৭ম দিনে আকিকা দিতে হয়। এই দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতি হাসান এবং হুসাইনের এই ৭ম দিনেই আকিকা দিছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ম দিনেই আকিকা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ছেলেদের জন্য ২টি পশু এবং মেয়েদের জন্য ১টি ছাগল, ভেড়া অথবা দুম্বা দিয়ে আকিকা দিতে হয়। তবে ছেলেদের জন্য যে ২টি ছাগল, ভেড়া বা দুম্বা দেওয়ার নির্দেশনা রয়েছে, যদি কোনো পরিবারের অসাধ্য হয়ে থাকে ১টি দিয়েও আকিকা দিতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই আকিকার পশুগুলো অবশ্যই সবল এবং সুস্থ হতে হবে। যেমন আমরা কোরবানির পশুকে নির্ধারণ করি, ঠিক তদ্রূপ এই আকিকার পশুগুলোকেও সুন্দর এবং সবলভাবে সুন্দর এবং সবল দেখে আমাদেরকে সিলেক্ট করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের সমাজে একটি রেওয়াজ রয়েছে যে আকিকার মাংস সন্তানের পিতামাতা খাইতে পারবে না। এটি ভুল কথা। অবশ্যই সন্তানের পিতামাতা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সকলেই খাইতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আকিকার মাংসটি কোরবানির মাংসের মতোই ৩টি ভাগ করে বন্টন করে বিলিয়ে দেওয়া যায়। একটা হচ্ছে নিজের জন্য, একটা আত্মীয়-স্বজন এবং একটা গরিব মিসকিনদের জন্য। সম্মানিত দর্শক ও শ্রোতা, কেউ চায় পুরা মাংসটি রান্না করে আত্মীয়-স্বজন, গরিব দুঃখী এবং নিজেরা সকলেই মিলেমিশে খাবে, সেটাও করতে পারবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা অনেকে রয়েছি যে আমরা আমাদের সন্তানের আকিকাটা আমরা কোরবানির সঙ্গে মিলিয়ে দিই। সেটা দেওয়া যাবে, কিন্তু উত্তম হচ্ছে এটা সেপারেট করে এই আকিকাটি আদায় করা। সন্তান জন্মগ্রহণ করার ৭ম দিনই এটি আদায় করে নেওয়া। অনেকে রয়েছি যে আর কয়েকদিন পরেই আমাদের কোরবানি, আমরা কোরবানির সঙ্গে একসঙ্গে মিলে দিয়ে আমরা আকিকা দিব। কিন্তু এই বিলম্ব করাটা শরীয়ত সম্মত না। আমরা যেন অবশ্যই এই সন্তান জন্মগ্রহণ করার ৭ম দিনেই আমরা যেন এই আকিকাটি আদায় করি। এই আকিকাটা সঠিক নিয়ম হচ্ছে ৭ম দিনেই সন্তান জন্মগ্রহণ করার ৭ম দিনে আদায় করা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমরা সুন্নতভাবে, সঠিকভাবে, সঠিক নিয়মে এই আকিকাটি আমরা আদায় করব। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই সঠিকভাবে ইসলামের এই সঠিক নিয়মে যেন সুন্দরভাবে আকিকাটি আদায় করা বা আকিকার সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।